ব্রহ্মবিদ ব্রাহ্মণগণ জানেন, সর্বসুখ সহ যত রকমের সুখ আছে সবই অনিত্য। একমাত্র ব্রহ্মই হলেন সত্য। তিনি নিত্য, পূর্ণ এবং অক্ষয়। এই বিশ্বজগৎ ক্ষণস্থায়ী। এই সৃষ্টি, জীবের সুখ দুঃখ ভোগ, এগুলি কোনো একটা কিছুর ফলশ্রুতি। নিত্য, শাশ্বত, অব্যয় ব্রহ্মই এই ফলশ্রুতির কারণ। তাহলে এসব ক্ষণস্থায়ী হবে কেন? এই বিষয়ে সন্দিগ্ধ হয়ে ব্রাহ্মণরা ঋষিবর শ্বেতাশ্বতরের কাছে প্রশ্নের অবতারণা করলেন। এই বিশ্ব সৃষ্টির আদি কারণ কি ব্রহ্মই, না আর কেউ? তিনি যদি কারণ হন, তাহলে কি জাতীয় কারণ? কর্তা অথবা নিমিত্ত হিসেবে কারণ, না উপাদান কারণ? সগুণ কারণ না নির্গুণ কারণ? আমরা জগতে এসে এই যে শরীর ধরলাম, কোথা থেকে এসে আমরা এখানে জন্মগ্রহণ করলাম? যেহেতু জগতের সবকিছুই ক্ষণস্থায়ী, আমরা চিরস্থায়ী হতে পারি না। আয়ুও আমাদের পরিমিত। আয়ু শেষ হলে জীবনদীপও নিভে যায়। আমাদের জীবনের কি সেখানেই শেষ, নাকি তারপরেও কিছু আছে? কে আমাদের বাঁচিয়ে রেখেছে? কেনই বা আমরা বেঁচে থাকতে চাই? শুধু বেঁচে থাকাই নয়, সুখ দুঃখের একটা ব্যবস্থার মধ্য দিয়ে বেঁচে রয়েছি আমরা। সব সময় কেন আমরা চেষ্টা করি দুঃখ দূর করে সুখের মধ্যে থাকতে? কেন চাই ভোগ করতে, যে ভোগের মধ্যে দুঃখ কষ্ট নেই? কেনই বা এসবের জন্য আমরা উদগ্রীব? কেন কেন কি সেই কারণ? নাকি এই জগৎ সৃষ্টির মূলে কাল? কালেই যখন সবকিছু লয় পায়, কাল শক্তি যখন সবকিছুকে পরিণামের পথে ঠেলে দেয়, তখন কালই কি জগতের কারণ, না প্রকৃতি? পরমাণুগুলি কি স্বাভাবিকভাবেই একসঙ্গে মিলেমিশে এই জগৎ সৃষ্টি করেছে? কোনো বস্তুই তো বিচ্ছিন্নভাবে থাকতে পারে না। জোট বাঁধা তাদের স্বভাব ধর্ম। সেই স্বভাব ধর্ম থেকেই কি জগতের উৎপত্তি, না নিয়তি? ভাগ্যকে ভোগ করার কারণেই এই বিশ্বের রচনা। জীবজগৎ কর্ম ছাড়া বাঁচতে পারে না। কর্ম করলেই কর্মফল ভোগ করতে হয়। তার জন্যই কি এই বিশ্বের সৃষ্টি? অথবা যদৃচ্ছা? কোনো কারণই কি নেই? আপন খেয়াল খুশি মতো পরমাণুরা আকস্মিকভাবে মিলেমিশে এই জগৎ সৃষ্টি করেছে। খুবই চিন্তার বিষয়। এর মধ্যে কোন কারণটি ঠিক? ব্রহ্মবাদী ঋষিরা সকলেই ছিলেন জ্ঞান পথের পথিক। ধ্যান করতে করতে অসীম অনন্ত মহাসমুদ্রের মাঝখানে এসে আবিষ্কারকের মতো তারা আবিষ্কার করলেন পরম সত্যকে। দিব্য চক্ষু অর্থাৎ জ্ঞান চোখ দিয়ে পেলেন তার দর্শন, যিনি আসল কারণ, কারণের কারণ। ধ্যান যোগে অর্থাৎ অপরোক্ষ অনুভূতি দিয়ে তারা দেখলেন দেবাত্ম শক্তি, দেবতার আত্মভূত স্বাধীন শক্তি এসবের আসল কারণ। দেখলেন পরম ঈশ্বর একজন আছেন, সবকিছু থেকে স্বতন্ত্র, আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এক মহাশক্তিতে তিনি শক্তিমান। তার সেই আত্মভূত একান্ত নিজস্ব মহাশক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে চলেছে। সবকিছুর নিয়ামক তিনি। কাল, স্বভাব, ইচ্ছা, জীবাত্মা সব তারই নিয়ন্ত্রণে। তিনি এক এবং অদ্বিতীয়। সেই মহাশক্তির রূপ তারা দর্শন করলেন। দ্বৈত সত্তা নিয়ে তিনি একই সঙ্গে নির্গুণ আবার সগুণ। দ্বৈত সত্তা নিয়ে তিনি এক, অদ্বৈত, সত্য, রজ, তম, এই তিনটি গুণ নিয়ে তিনি যখন তার বিকাশ, তখনই এই সৃষ্টি প্রপঞ্চ। পরমেশ্বরের স্বতন্ত্র সেই শক্তিটি হলো মায়া। এই মায়া শক্তি হলো সৃষ্টির মূল কারণ। কাল, নিয়তি, স্বভাব, ইচ্ছা, জীবাত্মা কোনো একটি বিশেষভাবে নয়।
এই সবকটি যার মধ্যে আছে তিনি গুণহীন আবার গুণময়, দ্বৈত শক্তি সম্পন্ন অদ্বৈত এক পরম পুরুষ ব্রহ্ম মায়া শক্তি দিয়ে সগুণ রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড জীবকুল সৃষ্টি করেছেন। আবার সেই শক্তির আড়ালে নির্গুণ অবস্থায় থেকে পঞ্চভূত সকল সবকিছু নিয়ন্ত্রণ করছেন। কার্যাত্মক ব্রহ্মই প্রকৃতি, এই জগতের কারণ ব্রহ্মচক্র। ধ্যানে ঋষিরা দর্শন করেছেন এই ব্রহ্মচক্র একনিমি অর্থাৎ রথচক্রের অগ্রভাগ। আকাশ, মায়া, যোনি, কারণ প্রভৃতি নানা শব্দ দিয়ে যাকে আমরা বোঝার চেষ্টা করি, সেই অদ্বিতীয় বিশ্ব নিয়ন্তা পরমাত্মা তিনি বহুর মধ্যে এক, তাই একনিমি। তিনি ত্রিবৃত অর্থাৎ সত্য, রজ, তম এই তিন গুণে আবৃত, ত্রিগুণময়। 16 শান্ত, 16টি অন্ত বিশিষ্ট। মাটি জল নিয়ে 5টি ভূত, চোখ কান নাক নিয়ে 5টি জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ নিয়ে 5টি কর্মেন্দ্রিয়, আর মন, এই 16টি পরমাত্মার মধ্যে তার অন্ত অর্থাৎ অবস্থান। শতারধার, শত ওর অর্থাৎ 50টি ওর যুক্ত। ওর হলো শলাকা যা চাকাকে ধরে রাখে। ব্রহ্মচক্রের সেই শলাকা হলো 50টি। 5 রকমের বিপর্যয়, 28 রকমের অশক্তি, 9 রকমের তুষ্টি আর 8 রকমের সিদ্ধি, এর সঙ্গে 20টি প্রত্যয়, 10টি কাজ নিয়ে 10টি ইন্দ্রিয়। এই 20টি প্রত্যয় হল ব্রহ্মচক্র শলাকার খিল দৃঢ়তা রক্ষার জন্য, তাই বলা হয় প্রত্যয়। এই ব্রহ্মচক্র আবার 6টি অষ্টক যুক্ত। অষ্টকের অর্থ হলো 8। 6টি 8 সমষ্টিগতভাবে এই চক্রে আছে। 8টি করে ভাগ নিয়ে 6টি অষ্টক হলো: প্রথম মাটি, জল, অনিল, অনল, আকাশ, মন, বুদ্ধি, অহংকার নিয়ে প্রকৃতি অষ্টক। দ্বিতীয় ত্বক, চর্ম, মাংস, রক্ত, মেদ, অস্থি, মজ্জা, শুক্র নিয়ে ধাতু অষ্টক। তৃতীয় অনিমা, লঘিমা, মহিমা, ব্যক্তি, প্রাকাম্য, ঈশিত্ব, বশিত্ব, কামাবসায়িত্ব নিয়ে ঐশ্বর্য বা নিধি অষ্টক। চতুর্থ ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, অধর্ম, অজ্ঞান, অবৈরাগ্য, অনুশ্বর্য নিয়ে ভাব অষ্টক। পঞ্চম ব্রহ্মা, প্রজাপতি, দেব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, পিতৃগণ, পিশাচ নিয়ে দেব অষ্টক। আর ষষ্ঠ দয়া, ক্ষমা, অনুসূয়া, শৌচ, অনায়াস, মঙ্গল, অকার্পণ্য, অস্পৃহা নিয়ে আত্মাগুণ অষ্টক। সেই বিশাল ব্রহ্মচক্রের একটি মাত্র পাশ, বন্ধন মাধ্যম, তা হলো কামনা। বহুরূপী কামী এর পাশ। ঋষিদের অনুধ্যানে সেই ব্রহ্মচক্র প্রতিভাত হল বিশ্বরূপ রূপে। তারা অনুধাবন করলেন সুখ দুঃখ রূপ কর্মফলের উৎপত্তি স্থল যে মোহ, তার বিকাশ এখান থেকেই। জ্ঞান, ভক্তি, কর্ম এই 3 মার্গ দিয়েই তাকে পাওয়া যায়। ধর্ম এবং অধর্ম নিয়ে যিনি দ্বিনিমিত্ত এবং কর্মফলরূপ এক মোহ, কার্যাত্মক ব্রহ্মই এই জগৎ।